ফুলকপি, কুমড়ো, লাউ, বেগুন যে কোনো তরকারির সাথে শীতে বা গরমে মাছ এবং কুমড়ো বড়ির ঝোল খেতে অনেক বেশি মজা লাগে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে এটা খুব জনপ্রিয় একটা খাবার। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কতটা মজার। তবে দোকানের কেনা বড়ির থেকে বাড়িতে তৈরি বড়ি কিন্তু বেশি সুস্বাদু হয়। বিভিন্ন অঞ্চল ভেদে এই বড়ি তৈরির ভিন্নতা থাকতে পারে। আমার বাড়ি যশোরে, আর শীতের সময় গ্রামে বড়ি দেওয়ার ধুম পড়ে যায়। আমাদের যশোরে কিভাবে বড়ি দেওয়া হয় সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে। চলুন এবার শুরু করা যাক। আমাদের এলাকায় বড়ি দেওয়ার জন্য দুইটি প্রধান উপকরণ লাগে: চাল কুমড়ো ও মাসকলাই ডাল। দেশ ও অঞ্চল ভেদে উপকরণের কিছু তারতম্য হতে পারে। কুমড়োটাকে অবশ্যই পাকা হতে হবে, আর চাল কুমড়ো পেকে গেলে কুমড়োর উপরে কিন্তু সাদা পাউডারের মতো একটা আস্তরণ পড়ে থাকে। প্রথমেই চাল কুমড়ো ফালি করে কেটে তারপর মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ফালি করার পর কুমড়োর বুকে যে বীজগুলো থাকবে সেগুলো ফেলে দিবেন। এবার কোরানির সাহায্যে কুড়িয়ে নিবেন। এবার বড়ি বানানোর জন্য সব থেকে গুরুত্ব উপকরণ মাসকলাই ডাল। এখন বাজারে সরাসরি খোসা ছাড়ানো ডাল কিনতে পাওয়া যায়, যে কারণে বাড়িতে আর কেউ বাড়তি ঝামেলা করে ডাল ভাঙে না। এতে করে খোসা ছাড়ানোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যায় মায়েরা। বড়ি দেওয়ার ঠিক আগের দিন সন্ধ্যেবেলা ডাল ভিজিয়ে রাখতে হবে। বড়ি দেওয়ার দিন সকালবেলা এই ডাল 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আগে থেকে কুড়িয়ে রাখা চাল কুমড়োও 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। এতে করে বড়ি শুকানোর পরে টক হওয়ার সম্ভাবনা একদম থাকে না। জল দিয়ে ধোয়ার পরে চাল কুমড়ো থেকে সম্পূর্ণ জল নিংড়ে নিবেন। এরপর এই মাসকলাই ডালের সাথে চাল কুমড়ো ভালোভাবে মিশিয়ে আমি নিয়ে যাব এটা কোটাতে। আধুনিকতার ছোঁয়ায় ঢেকির যুগ একেবারেই হারিয়ে গেছে, আর চলে এসেছে কলের যন্ত্র। আর এই যন্ত্রের সাহায্যে খুব সহজেই বড়ির এই আটা তৈরি করে নেওয়া যায়। বিদ্যুৎ চালিত এই যন্ত্রের হলারের ভিতরে আগে থেকেই বড়ি ও কুমড়োর মিশ্রণ প্রবেশ করিয়ে দেওয়া হবে। এরপর আরেক পাশ দিয়ে এই আটা বেরোতে থাকবে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই 1 কেজি ডালের আটা কিন্তু তৈরি হয়ে যায়। আপনাদের হাতের কাছে যদি এই ধরনের কোনো মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। শিলপাটায় বাটলে অবশ্যই খুব মিহি করে বাটতে হবে, যাতে করে কোনো ডালের গোটা না থেকে যায়। তবে শিলপাটায় বাটা কিন্তু অনেক পরিশ্রম এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। মেশিনের সাহায্যে খুব সহজে কিভাবে ডাল কোটা যায় সেটাও কিন্তু আপনারা দেখে নিলেন। প্রতি কেজি ডাল মেশিনে কোটার জন্য 15 টাকা করে নিয়ে থাকে। তবে ডালের সাথে যদি কুমড়ো সংমিশ্রণ একসাথে করা হয় সেক্ষেত্রে 5 টাকা বেশি নেয়। এরপর শুরু হয়ে যাবে বড়ি দেওয়ার আয়োজন। আর বড়ি দেওয়ার জন্য শীতের সকালে রোদে বসে বড়ি দেওয়া হয়। শীতকালে রোদের তাপ একেবারেই কম থাকে, যে কারণে একটুও রোদ কিন্তু মিস করা যাবে না। যেই কারণে রোদ ওঠার সাথে সাথেই কিন্তু বড়ি দেওয়ার একটা ধুম পড়ে যায়। আর বড়ি দেওয়ার জন্য আশেপাশের প্রতিবেশীরাও বেশ সাহায্য করে গ্রামে। প্রথমেই এই আটা অল্প করে অন্য একটা পাত্রে নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফেনিয়ে নেওয়া হয়। আর ফেনানো যত বেশি ভালো হবে বড়ি কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে এবং দেখতেও বেশি সাদা হবে। আপনার ফেনানো ঠিকঠাকভাবে হয়েছে কিনা এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। আর এটা বোঝার জন্য আপনারা সামান্য একটু আটা জলের ভিতরে ছেড়ে দিবেন। যদি দেখেন জলের উপর ভাসছে, তাহলে বুঝে নেবেন আপনার এই ফেনানোটা খুব সুন্দর হয়েছে। গ্রামের মানুষেরা বড়ি দেওয়ার জন্য বিভিন্ন পাত্র ব্যবহার করে থাকে। কেউ কুলা, কেউ ডালা, কেউ বা চালন, কেউ বা টিন, কেউ বা কাপড়, আবার কেউ বা চারু ব্যবহার করে থাকে। আমরা বড়ি দেওয়ার জন্য ব্যবহার করছিলাম চারু। আর এই চারুটা কিন্তু বাঁশ থেকে তৈরি করা হয়। আটা ফেনানোর পরে হাতের সাহায্যে গোটা গোটা করে এই চারুর উপরে কিন্তু এক একটা করে বড়ি বসিয়ে দিতে হয়। এখানে বেশ সুনিপুণ একটা দক্ষতার পরিচয় আছে। একটা বড়ি থেকে আরেকটা বড়ির কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব রাখতে হয়, যাতে করে সুন্দরভাবে প্রতিটি বড়ির গায়ে রোদ লাগে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে বড়ি দেওয়ার পরে 2 থেকে 3 দিন রোদে শুকালেই এগুলো শুকিয়ে যাবে, তারপরে খাওয়ার উপযোগী হয়ে যাবে। বড়ি দেওয়ার এ কাজে যারা অভ্যস্ত তাদের বড়ি কিন্তু দেখলেই বোঝা যায়। সবগুলো বড়ি একই সাইজের হয়, আর দেখলেই মনে হবে কোনো মেশিনের সাহায্যে হয়তো বা বড়িগুলো দেয়া হয়েছে। যেখানে রোদ বেশি থাকে সেখানে বসেই কিন্তু বড়িগুলো দেয়া হয়, যাতে একটুও রোদ অপচয় হয় না আর বড়িগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। বড়ি দেওয়া সম্পন্ন হয়ে গেলে এগুলো খুব টানা রোদে রেখে দিতে হবে। বড়ি শুকিয়ে গেলে এগুলো কিন্তু আপনা আপনিই উঠে যাবে। আর সুন্দরভাবে শুকিয়েছে কিনা এটা কিন্তু আপনিও দেখে বুঝতে পারবেন। বড়ির তলপিঠ যদি দেখেন সাদা ধবধবে, তাহলে বুঝে নিতে হবে বড়ি সুন্দরভাবে
সুন্দরভাবে শুকিয়েছে। আর যদি দেখেন লালচে বা অন্য কালারের রয়েছে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বড়িতে এখনো রোদ দেওয়া লাগবে। বড়ি শুকানোর পরে আপনারা যে কোনো কৌটাতে সংরক্ষণ করে 1 বছর ধরে কিন্তু এগুলো খেতে পারেন। তবে মাঝে মাঝে এগুলো একটু রোদে দিতে হবে যাতে করে বড়িগুলোর কোনো সমস্যা না হয়। বড়ি তৈরির পরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো তরিতরকারিতে দিয়েই এটা খেতে পারবেন। আমি চেষ্টা করছি আমাদের গ্রামে কিভাবে বড়ি দেওয়া হয় সেটা আপনাদের দেখানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।